স্যার আমি জিজ্ঞেস করেছিলাম যে ওএমআর কি প্রকাশ করবেন না? তো উনি যেটা বলেছেন যে সুপ্রিম কোর্টের এমন কিছু আছে কি, বা যে প্যানেল ক্যান্সেল হয়েছে তারপরে এর কোনো ভিত্তি থাকে কি? তখন আমি বলেছিলাম যে যেহেতু হাইকোর্টে বলা আছে যে মানে অবশ্যই পাবলিক ভিউইং এর জন্য দেওয়া, আমি বলেছিলাম যে যদি মনে হয় যে আপনি পাবলিক ভিউইং এর জন্যই দিচ্ছেন তাই দিয়ে দিন, অসুবিধাটা কোথায়, লোকেই দেখুক। তখন উনি বলেছিলেন যে লোকে দেখার জন্য তো দেওয়া নয়, ব্যাপারটা হচ্ছে যদি কোনো কাজের কাজ হয় তখন দেওয়া যেতে পারতো, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এখানে দেওয়ার কোনো মানে নেই, কন্টেম্প্ট হতে পারে এটা। আর হচ্ছে একটা লিস্ট চাওয়ার কথা বলেছিলাম যে যারা 15,403 জন সুপ্রিম কোর্টের এর ভার্ডিক্ট অনুযায়ী যারা চাকরি করছে, কন্টিনিউ করছে 31শে ডিসেম্বর অবধি, তাদের লিস্টটা আপনি দিয়ে দিন। কারণ এটা বলেছিলাম যে আমাদের লয়ার চাইছে যে এই লিস্টটা দিলে লয়ার লিস্টটা নিয়ে কিছু এগোতে পারে। তো উনি সেই অর্থে মানে একটা সদর্থক বার্তা দিয়েছেন ঠিকই, এবার কন্ট্যাক্ট করতে বলেছেন। সেটা আমরা জানি না আদৌ মানে ওটা কিভাবে হবে না হবে, তবে লিস্ট তো আর এমনি এমনি ওই এক্সেল শিট বা একটা প্রিন্ট আউট করে দিলে হবে না, তার তো একটা মানে অথেন্টিকেশন বা একটা ভ্যালিডেশন করতে হয়, সিগনেচার করে এসএসসি প্যাডে বা এরকম কিছু। যাই হোক, এগুলো আছে। আর সাথে আমরা এটাও বলেছিলাম যে যদি স্যার পরীক্ষা দিতে কেউ বাধ্য হয়, সেক্ষেত্রে যে নোটিফিকেশন বার করেছেন সেটা 2016 নিয়ে কেন হলো না, কেন টোটালটাকে একসঙ্গে গুলিয়ে দেওয়া হলো? তো এই ক্ষেত্রে উনি যেটা বলেছেন যে 3টে অপশন নিয়ে সরকার পক্ষ তাদের লয়ারদের সঙ্গে কথা বলেছে। ফার্স্ট অপশন যে শুধুমাত্র 2016-র পরীক্ষা হবে, সেকেন্ড অপশন যেটা এখন হয়েছে যে টোটালটা মিলে, আর থার্ড অপশন 16 আলাদা হবে আর নতুনদের আলাদা হবে। এই 3টে অপশনের কথাই চেয়ারম্যান বলেছিলেন গতকাল। আমাদের দাবি আমরা স্পষ্ট জানিয়েছি যে প্রথমত রিভিউতেই যেন আমাদেরকে বাঁচিয়ে আনা হয়, এবং এটার দ্বিতীয় কোনো রাস্তা নেই। কারণ যে 3 থেকে 4টে দাবি নিয়ে আমাদের এখন লড়াই করা মানে হবে বা উচিত, সেইগুলো একটা বড় অভিযানও আমাদের করা উচিত, সেটা এসএসসি দপ্তরেই। সেটা কবে হবে না হবে সেটা জানানো হবে। প্রথম দাবি যে সমস্ত ওএমআর প্রকাশ করা হোক, একদম প্রথম দাবি সমস্ত ওএমআর প্রকাশ করা হোক। এতে কি হবে না হবে সেসব ভাবার দরকার নেই, হ্যাঁ, সমস্ত ওএমআর প্রকাশ করা হোক। সেই ওএমআর প্রকাশ করিয়ে রিপ্যানেলের জোরালো দাবি যেন স্কুল সার্ভিস কমিশন আর সরকার পক্ষ সুপ্রিম কোর্টে করে, 1 নম্বর দাবি এটা। 2 নম্বর দাবি যে ওই যারা 15,403 জন স্কুলে ফিরতে পেরেছে 31শে ডিসেম্বর অব্দি চাকরি করছে, যাদেরকে বলা হয়েছে স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, তারা স্কুলে যাবে, এই লিস্টটা ভ্যালিডেট করে অবশ্যই যেন দেওয়া হয়। সেটা এসএসসির ওয়েবসাইটে দিক বা এসএসসি তার নোটপ্যাডে লিখে সাইন করে ভ্যালিডেট করে আমাদেরকে দিক বা সকলের সামনে আনুক, সেটা যেভাবে হোক এই দুটো যেন হয়। 3 নম্বর, এই যে নোটিফিকেশনে যে অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে, এই অ্যাপ্লিকেশনটাকে এক্সটেনশন করা হোক যতদিন না রিভিউ এর কোনো আউটকাম আসছে। অ্যাপ্লিকেশনেই লেখা আছে যে রিভিউ এর আউটকামের উপর নির্ভর করবে, তাহলে সেক্ষেত্রে রিভিউ এর যতদিন কোনো আউটকাম না আসছে ততদিন এই অ্যাপ্লিকেশনটাকে এক্সটেনশন করা হোক। কারণ আমরা রিভিউ না দেখে কেন অ্যাপ্লিকেশন করতে যাব, এটা 3 নম্বর। আর 4 নম্বর, যে আপনাদেরকে রিভিউটাকে অ্যাকসেপ্ট করিয়ে যে করেই হোক যোগ্য যারা তাদেরকে পুনর্বহাল করতে হবে। এই 4টে দাবি। তাহলে প্রথম দাবি হলো যে ওএমআর প্রকাশ করা হোক, যেহেতু হাইকোর্ট বলেছিল যে পাবলিক ভিউইং এর জন্য দিতে, সেটাই দেওয়া হোক যে পাবলিক ভিউইং এর জন্য সমস্ত ওএমআর আপনারা প্রকাশ করে দিন, সবাই দেখুক না। সমাজের কাছে তো আমাদেরকেও ছোট হতে হচ্ছে, মানে অনেকেই কি করে বুঝবে যে কে সঠিক কে বেঠিক? তাহলে সমাজের লোকও দেখুক যে তার ওএমআর কোনটা সাদা খাতা, কোনটা কম পেয়েছে বেশি দিয়েছে আর কাদের সঠিক, দেখে নিক না সকলে। তাহলে ওএমআর প্রকাশ করে দিক। রিপ্যানেলের জোরালো দাবি সুপ্রিম কোর্টে রাখুক, কারণ সুপ্রিম কোর্ট ছাড়া হবে না সেটা আমরাও জানি, কারোর ক্ষমতা নেই সুপ্রিম কোর্টের বাইরে গিয়ে করবে, সেটা সুপ্রিম কোর্টে জোরালো দাবি রাখুক। আর সেকেন্ড হচ্ছে যে লিস্ট অনুযায়ী ওই 31শে ডিসেম্বর অব্দে মানে বহাল করা হলো, যে একটা এমএ ফাইল করে যে এদেরকে যারা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, আমরা বলছি আনটেন্টেড,
তাদেরকে বহাল রাখা হোক, সেই লিস্টটাকে একদম ভেরিফাই করে মানে একেবারে রেকটিফাই করে, ভেরিফাই করে, ভ্যালিডেট করে যেন প্রকাশ করা হয়, এই দুটো। 3 নম্বর হচ্ছে যতদিন না আমাদের রিভিউ এর কোনো আউটকাম আসছে ততদিন যেন একদম এই অ্যাপ্লিকেশনের ডেটটা এক্সটেনশন হয়, কারণ তার মধ্যে অ্যাপ্লিকেশন হয়ে যাবে, তারপরে রিভিউ হবে না, অ্যাপ্লিকেশনও করা হয়ে যাবে, এটা চাইছি না আমরা, এটা যেন হয়। আর 4 নম্বর হচ্ছে যে রিভিউটাকে যে কোনো মূল্যে অ্যাকসেপ্ট করিয়ে সেখানে একটা হিয়ারিং করিয়ে যোগ্যদের পুনর্বহাল করা হয়। এই 4টে দাবি নিয়ে আমরা এগোবো, এবং এই 4টে দাবি নিয়ে আমাদের একটা বৃহত্তর আন্দোলন করতে হবে। সঙ্গে আইনি লড়াই, সেটা অবশ্যই ভীষণভাবে স্ট্রং করতে হবে। হাইকোর্টে গতকাল একটা বিকাশবাবু মানে কেস করবেন বলে শুনানির জন্য ওঠার কথা ছিল, সেটা হয়নি, কিন্তু আমাদের সেখানে উপস্থিতি ছিল 4 জন পিটিশনারকে দিয়ে, সেখানেও আমরা উপস্থিত ছিলাম, এবং যদি কিছু হতো আমরা থাকতাম আমাদের লয়ার সমেত। আগামী দিনেও এই হাইকোর্টে মানে এই নোটিফিকেশনের বিরুদ্ধে আমরা কিভাবে যেতে পারি, সেটা হাইকোর্টটা ওপেন হলেই তারপরে মুভ করা হবে আমাদের তরফ থেকে। সুপ্রিম কোর্টেও কি কি করা যায় সেগুলো ভাবা হচ্ছে। আর মানে রিভিউটার জন্য এই যে লিস্ট, যে একটা যারা কন্টিনিউ করছে তাদের যে লিস্ট, সেটা ভ্যালিডেট করে সেটাকে যাতে একটা মানে রিভিউ ফাইল তো হয়ে গেছে, কিন্তু যদি ওই লিস্টটাকে একটা আইএ ফাইল করে হোক বা যে করে হোক আবার সাবমিট করা যায়, সেটাও দেখা হচ্ছে। লিস্টটা তো আগে দিক। আমাদের এই 4টে দাবি নিয়ে আমরা কিন্তু যাব। আমরা প্রথমেই মাথায় রাখবো ওএমআর পাবলিকেশন এবং রিপ্যানেলের দাবি সুপ্রিম কোর্টে জোরালো হোক। ওএমআর পাবলিশ হলে আমরা আমাদের ওএমআর গুলো মানে সমাজের কাছে যাতে দেখাতে পারি যে এই দেখো আমাদের ওএমআর, তোমরা এবার বুঝে নাও কে চুরি করেছে কে করেনি। আর সেকেন্ড হচ্ছে যারা চাকরিতে বহাল থাকছে তাদের লিস্ট। থার্ড হচ্ছে বললাম, আর ফোর্থ তো বললাম, অনেকবারই বলে দিলাম। এগুলো নিয়ে আপনাদের কাছে একটাই দাবি, দেখুন সব কিছু করা হচ্ছে, কয়েকটা জিনিস আবার বলে দিই। যে 1 নম্বর, গতকাল বলা হয়েছে 59 জনের একটা নাম আর 67 জনের একটা নাম নাকি দেওয়া হয়েছে যাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছে। একদম খুঁজে বার করতে হবে প্রথম যে এইটা কে প্রথম মেসেজ করেছে, এইটা জাস্ট আমাদেরকে খুঁজে দিন। 1 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে এফআইআর করব, 1 ঘন্টার মধ্যে। একজনের নাম আমরা খুঁজে পেয়েছি, সেটা ওই কি ওর নাম, কোনো এক ম্যাডাম মেদিনীপুরে করেছেন। তিনি নিজে আবার ভয়েস মেসেজ করে পরে ক্ষমাও চেয়েছেন, বলেছেন যে ভুল হয়েছে, কিন্তু এরম ভাবে নয়। আপনি ভয়েস মেসেজের কোনো সত্যতা নেই, কে ভয়েস করছে না করছে জানি না, ভিডিও করে আপনি বার্তা দিন যে আপনি এটা ছড়িয়েছেন বা ভুল করেছেন, সেটা ভিডিও করে বলুন, কারণ আপনার মুখটা তো দেখতে হবে, কে আসলে ওটা উনি কিনা ওটা তো জানতে হবে।